স্বর্গের দেবতারা দেখিবারে পায় আজকের যুদ্ধে রাবণ নিধন হবে, তাই তো দেখা যায়। তাই দেবতারা বলছে আমার প্রভু তো রাবণের সাথে যুদ্ধে পারবে না। কেন? রাবণ যুদ্ধ করছে রথ থেকে, আর আমার প্রভু যুদ্ধ করছে কিনা রাজা 2,500 থেকে। আইসি 2,500 যুদ্ধ করবো কই? দেন স্যার কি ঠিক আছে? আচ্ছা কনসেন এই ত্রাতাতে 2,500 কই আছে? আসিল আরে ভূমি থেকে মাটি থেকে। ও হ্যাঁ হ্যাঁ ইদুই কইলাম হইলে হ্যাঁ সারথী দেবরাজ ইন্দ্রের সারথী মাতুর সহ রথখানা পাঠাই দিল আমার প্রভুর সেবার করে। প্রভু রাম যখন রথে দাঁড়াইছে রাবণ বলছে সুখসারণ রে, এই সুখসারণ কি এই দেখলাম রামচন্দ্র মাটির দ্বারা ঋষি এই রথ পাইছে কইরে। হ্যাঁ সারথী বলছে মহারাজ চিনেন নাই এটা দেবরাজ ইন্দ্রের রথ। রাবণ বলছে কি এত বড় স্পর্ধা, এতদিন দেবতারা বুঝেছে মুড়ে শাবকের মতো, আজকে শত্রু অনুগত হলে বুঝি সুযোগ মতো যুদ্ধে যদি বাইরে দিব দাঁড়ায় রয়েছে হলুদকে দিগাও দিয়া প্রথমে হ্যাঁ কাটিব তার মাথা, দেখবো তার লগেরটা দেবগণের কথা মরবি তো মরবি। আমরা দুটি হাই যেই মাত্র রাবণ কুড়িখানা চোখ পাঁচ দিয়ে উপরের দিকে চাইছে দেবতাদের দৌড় কারে কয়। তাই রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। ঘরের শত্রু বিভীষণ বলছে প্রভু তুমি দেখতেছো রাবণের ঘাটে একটা মাথা, আসলে রাবণের হলো 10টা মাথা। তাহলে রাবণের 10 মাথা কেন? আগুসাই আমার একটা প্রশ্ন, আবার কি এই রাবণে খায় শুনে কি 10 মুহ খায়? কেউ যদি ঘুমাইতো 10টা বালিশ থাকবো কাচ্ছি তো চত্তন না কেউ কাচ্ছি করবো কেমন 10 মাথা লইয়া তাহলে মনে হয় খালি এমনি হরিস। শোনো মা রাবণের 10 মাথা সবসময় ছিল না, যখন প্রয়োজন হতো তখন রাবণ প্রয়োজন মতো লাগাতো। তাহলে শাস্ত্রে বলছে 10 মাথা কেন? বলে রাবণের 10 দিকে জ্ঞান ছিল। ঠিক কয়টা ভালো করে বুঝবে, শাস্ত্রে বলছে রাবণের 10 দিকে জ্ঞান ছিল। রাবণের 10 মাথা মানে তা সম্পূর্ণ জ্ঞানের কথা। তাই তুমি একটা একটা করে মাথা কেটে ফেলো প্রভু, দেখবে রাবণ মরে যাবে। প্রথম মুন্ড কাটিল রাম রঘুবর, সেই মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর। দ্বিতীয় মুন্ড কাটিল রাম ফেলিয়া, সেই মুন্ড জোড়ালয় শিব দুর্গা বলিয়া। তৃতীয় মুন্ড কাটিল রাম রঘুবর, সেই মুন্ড জোড়ালয় বলে মহেশ্বর। চতুর্থ মুন্ড কাটিল প্রভু শ্রীনিবাস, সেই মুন্ড জোড়ালয় বলে কৃত্তিবাস। মহাদেবের এক নাম হলো কৃত্তিবাস। রাবণ বলছে সুখসারণ রে, আমার গুরু ভোলানাথ আমারে দিয়েছিল বর, বলেছিল বাবা রাবণ যেদিন হবে তোমার মুন্ড ফুনো ফুনো করত সেদিন হবে তোমার মরণ। আজকে কি মরলে বাঁচতাম না রে সুখসারণ, আজকে কি মরলে বাঁচতাম না। এত তাড়াতাড়ি মরিস না, না মরিস। বাইতে তোর মোবাইল নাম্বার আছে, বাইতে কইতে মারবো বা হইয়া থাকতো দাদাই না থাকলে বাইতে কে করবো। রাধে রাধে, মাঝে মধ্যে একটু না আসে চোখ বন্ধ করে এলো তো এই চোখ খোলা রেখা আপনার তো দেখেন না, আপনি তো হাসনা মাথা দেখেন, সামনের চোখ দেখেও দেখেন না, চোখ দিয়ে একমাত্র বুঝছেন না, মাথার পেছনে বোঝা জায়গাটা ঘুমা। তাই রাধে রাধে, তাই রাবণ বলছে অন্যায় যুদ্ধে যদি ভদর জীবন
করি নাই? করি নাই। অন্যায়টা হলো কি প্রকারে? এখনো প্রথমত করেছি। বলে আমি এখন নিরস্ত্র। ও কি করতে চাও? বিদায় নিতে চাই। আবার কত দণ্ডের? 10 দণ্ডে। যদি আসতে না পারো? আসবো। আর আমরা বিশ্বাস করি না। আমরা হিন্দু মানুষ মিথ্যা কথা কই। আসবো। বলে তোমাকে 10 দণ্ডের সময় দেওয়া গেল, কিন্তু তোমার রব দেওয়া যাবে না। 10 দণ্ডের সময় নিয়ে রাবণ মনে মনে ভাবে আমি আমার গুরু ভোলানাথকে কৈলাস থেকে নিয়ে আসবো লঙ্কাতে, দেখে আমার গুরুর সামনে আমার কেমন করে নিধন করে। তাই কৈলাসে গিয়ে দেখিবারে পায় শিব পার্বতী বসে কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছে। রাবণ মনে মনে ভাবে কৃষ্ণ কথা ব্যাঘাত ঘটাবো কোন স্বার্থে? শিব আর পার্বতী সহ কৈলাস নিয়ে যাব লঙ্কা। লঙ্কাতে। তাই কৈলাসের চূড়া ধরে যখন মেরেছে টান, কৈলাস কেন হয়ে গেছে? কম্পমা। বলে পার্বতী গো, পার্বতী গো, হ্যাঁ? ভূমিকম্প যায় গো, ভূমিকম্প যায়। জোর দাও, জোর দাও। এই, হ্যাঁ, কে ভূমিকম্প যায়? এই যে আমি লড়তাছি। আরে না, ভূমিকম্প নয়। তাহলে পার্বতী, আমার পরম ভক্ত রাবণ কৈলাস নিয়ে যাবে লঙ্কা ভুবন। বলে কি এত বড় স্পর্ধা? মা দুর্গা কি করছে? ডান পটাবারা যখন বৃদ্ধাঙ্গুলে সমস্ত শক্তি একটু টিপে ধরেছে, শক্তির কারণে রাবণ একেবারে হুজুরকে বলেছে। রক্তাক্ত অবস্থায় গিয়ে ভোলেনাথকে প্রণাম করে বলছে গুরুদেব প্রণাম। প্রণাম গুরুদেব। কিরে বাবা রাবণ, তোর সর্বাঙ্গে রক্ত কারণ গুরুদেব, কোথা থেকে আসলে? এই রণস্থল থেকে। কার সাথে যুদ্ধ করছিস? আমি কিচ্ছু করছি না গুরুদেব। আরে যুদ্ধটা কার সাথে বললি? ওই রামচরণের লাগে। রামচন্দ্রের সাথে ও কে যুদ্ধ করছস? কি করছস? আমি কিছু করছি না গুরুদেব। কিছু না করলে যুদ্ধ হয়েছে কে রে? পূজাবাদী মাইটা দেন, আমার করছে কি? আচ্ছা, কেউ কাকে অনর্থক মারে? ও সত্যি করে বল, কি করেছস? কইতাম গুরুদেব। তো না করলে বুঝবো কেমনে? জানেন তো আপনি আমার স্বভাবটা। কি স্বভাব? ওই যে রামের স্ত্রী সীতা আছে না, হ্যাঁ, এই ইদারে হরণ করছি। আমি আবার সুন্দর নারী দেখলে তো আমি ঠিক থাকতারি না। ঠিক করেছিস। রাম লক্ষ্মণ জীবিত থাকতে, ঘরে থাকতে তুই সীতাকে হরণ করেছিস? বলে না, আমি একটু কৌশল করেছি। কি করেছিস? আমার মশাতো ভাই মারিসকে সাথে নিয়ে সোনার মৃগয়া বানাইয়ে রাম লক্ষ্মণকে ভুলাইয়ে আমি সন্ন্যাসীর বেশ ধারণ করে সীতাকে হরণ করেছি। কার বেশ? কার বেশ? সন্ন্যাসী। দূর হয়ে যা এখান থেকে। গাড়ি দিয়ে পড়ে থাক। তুই আমার সন্ন্যাসীর বেশ অপমান করেছিস। বলে আমি তোমাকে না নিয়ে যাবো না গুরুদেব। বলে আমি যেতে পারবো না। কেন? বলে আমার বাড়িতে বৃষভ নেই। আমি বৃষ হব। তুমি আমাকে রাখতে পারবে তো? আপনি কত যাবেন? না 50 গ্রাম। যদি স্কন্ধ থেকে পড়ে যায়? একবারে মাস্টার। বলে গুরুদেব, হ্যাঁ, আমি আপনাকে স্কন্ধে নিব, লঙ্কার আগে কোথাও মাটিতে স্পর্শ করাবো না। তাহলে পারবে? শিব বলছে তুমি কথা দাও, যেখানে তুমি আমাকে মাটিতে স্পর্শ করাবে সেখান থেকে আমি এক পাবো নড়বো না। এরকম অনেক ঘটনা আছে। যদি কেউ কোনোদিন পুরীতে যান জগন্নাথ দেবের মন্দিরে, সেখান থেকে 40 কিলোমিটার দূরে সাক্ষী গোপাল নামে একটি জায়গা আছে। ওই যে ব্রাহ্মণের সাক্ষী দেওয়ার জন্য ভগবান গোপাল রূপে এসেছিল, চরণের উপর বেঁধেছিল না? তোমরা যে নাঙ্গল বনে স্নান করবে কিছুদিন পর, সে নাঙ্গল বন্ধ। নাঙ্গল বন না, নাঙ্গল বন্ধ। এটা মহাতীর্থ কেন হলো? সুনদিয়ামন বিবরণ আছে। রামের বংশে ছিল সাগর, তারা ছিল 60,000 ভাই। কপিল মুনির কূপানলে 60,000 ভাইয়ের অপবিত্র মৃত্যু হয়েছিল। এখনো যদি অপবিত্র মৃত্যু হয়, ভালো করে বুঝবে, তাদের কিন্তু গয়াতে সবার যেখানে পিণ্ডি দেয় সেখানে অপবিত্র মৃত্যু পিণ্ড সেখানে দেওয়া হয় না। ওই গয়াতে আছে, আমি গিয়েছিলাম, প্রেতশিলা নামে একটা জায়গা আছে। 220টা সিঁড়ি উপরে উঠতে হয়। 220টা সিঁড়ি উপরে উঠে প্রেতশিলায় অপবিত্র মৃত্যুর জন্য পিণ্ডি দিতে হয়। আর যারা স্বাভাবিক মৃত্যুবরণ করে
তাদেরকে গয়াতে ওই ফল্গু নদীর গয়াসুরের যেখানে চিত্রপট আছে, ভগবানের বিষ্ণুচরণ চিহ্ন আছে, তার সামনে পিণ্ডি দিতে হয়। আর এই নাঙ্গলবন ওই ৬০,০০০ সাগর পুত্রকে উদ্ধার করার জন্য রামের বংশ ভগীরথ গঙ্গাকে এনেছিলেন। গঙ্গা বলেছিল, ভগীরথ তুমি সামনে সামনে যাবে, ঘন্টা বাজে শঙ্খধ্বনি করতে করতে, আর আমি পিছনে পিছনে যাব। এই নাঙ্গল যেখানে থামবে সেখান থেকে আমি আর, মানে তুমি যেদিকে পেছনে ফিরে তাকাবে সেখান থেকে আমি আর নড়বো না। যে জায়গায় বসে আছি আমরা, এই জায়গার নাম ছিল কালিদাস সায়। মা গঙ্গাকে যখন নিতে যাচ্ছে, মায়ের চরণে নুপুর ছিল, তো বালুর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মায়ের নুপুর আর বাজতেছে না, বালুতে ভরে গেছে। ভগীরথ মনে করেছিল আমার মা গঙ্গা বোধহয় আমাকে পেছন থেকে চলে গেছে। যে মাত্র পেছনে চাইল, মা গঙ্গা বললেন, ভগীরথ তোমার নাঙ্গল এখানে বন্ধ করো, আমি আর এখান থেকে কোথাও যাব না। সেই জন্য নাঙ্গল বন্ধ করলো। তোমরা জানো পরশুরাম 10 অবতারের এক অবতার, বাচ্চা কথা বলতে দিবেন, 10 অবতার, মৎস্য কুর্ম বরাহ, পরশুরাম রাম। পরশুরাম যমদগ্নির সন্তান, মায়ের বাবার আদেশে মার গলা কেটে ফেলেছিল, মাথা ফেলেছিল কেটে। তখন বাবা বলেছিল, পরশুরাম তোমার পিতৃভক্তি দেখে আমি খুব সন্তুষ্ট হলাম, তুমি এবার বর চাও। বাচ্চা কথা বলতে দিও। ওই পরশুরাম বলেছিলেন, যদি বর দিতে হয় আমার মা যেন পুনরায় জীবিত হয়। বাবার কথা, মায়ের মাথা কেটে ফেললো, আবার বাবার বরে মা পুনর্জীবন লাভ করলো। কিন্তু পরশুরামের হাতে মাতৃহত্যার পাপে হাতের কুঠারা খসে পড়েনি। তাই পরশুরামকে যমদগ্নি বলেছিলেন, পিতা যমদগ্নি, পরশুরাম তুমি বিশ্বের সমস্ত তীর্থে স্নান করবে, যেখানে স্নান করলে তোমার হাতের কুঠার খসে যাবে সেটাই মহাতীর্থ হবে। আর সেই মহাতীর্থটা হয়েছিল আমাদের নাঙ্গল ফল, যেখানে মহাত্মা গান্ধী ঘাট করে দিয়েছিলেন, যে ঘাটের বর্তমান নাম হলো রাজঘাট। এই ইতিহাসগুলো জেনে রেখো। হ্যাঁ, সেই রাজঘাট। আজকে রাবণ মহাদেবকে বলছে, গুরুদেব আমি আপনাকে মাথায় নিয়ে লঙ্কাতে যাব, কোথাও ভূমিতে স্পর্শ করাবো না। আর রাবণও বলছে, তুমিও আমাকে কথা দাও, যেখানে নিয়ে তুমি আমাকে মাটিতে স্পর্শ করাবে সেখান থেকে আমি আর এক পাও যাব না। তাই রাবণ স্কন্ধে নিয়ে যাত্রা শুরু করছে। দেবতারা দেখতে পাচ্ছে ভোলানাথকে নিয়ে যদি রাবণ যুদ্ধক্ষেত্রে যায়, ওই যে শাস্ত্রে বলছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। তাই ভোলানাথের সামনে, গুরুর সামনে ভগবান তাকে নিধন করতে পারবে না। কি কথাটা দেখো কোথা থেকে চলে গেল। তাই দেবতারা অনেক যুক্তি করে রাবণের নাভির মধ্যে ঢুকে প্রস্রাবের বেগ ধরিয়েছিল। এখানে একটা ঘটনা ঘটছে, এত বড় সবার মধ্যে এসে ঘটনাটা আমি বলবো না, যেহেতু প্রস্রাবের বেগ ধরে দিয়েছে, বুঝতে পেরেছ। স্কন্ধে ভোলানাথকে নিয়ে তো আর প্রস্রাব করা যাবে না, রেখেছিল পবন দেবতার স্কন্ধে। পবন দেবতা ভোলানাথকে মাটিতে রেখে অন্তর্ধান হয়ে গিয়েছিল। তাই মাটিতে ফিরে ভোলানাথকে দেখে রাবণ বলেছিল, গুরুদেব আস্তে আস্তে বিপদে গুরুদেবের কি শোভাপাহার, তার শিষ্যকে ত্যাগ করা। কোন শিষ্যকে গুরুদেব বিপদে ফেলে যাবে? ভোলানাথ বলেছিল, বাবা রাবণ আমি জানি তোর মনের বাসনা কি, আমি তোর জন্য আশীর্বাদ করি, ভগবান যেন তোর মনোবাসনা পূর্ণ করে। বলে, গুরুদেব আর তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না, আমি এখন কি করব? বলে, যাও রাবণ, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, এখন যে 10 দণ্ডের মধ্যে ওই নিকুম্বলা, মানে তো কালীর এক নাম, দুর্গার এক নাম নিকুম্বলা, ওই নিকুম্বলা দেবীর মন্দিরে তুমি যে
একটি যজ্ঞ করবে, সেই যজ্ঞের নাম হবে রুদ্র যজ্ঞ। সেই যজ্ঞ যদি করতে পারো সমাপন, যজ্ঞের দোয়া থেকে একটি অস্ত্রের হবে সৃজন। সে অস্ত্র যার নামে করিবে খ্যাপন, ত্রিভুবনে অব্যাহতি নাই, অবশ্য হবে তার মরণ। তাই রাবণ যে জায়গায় প্রস্রাব করেছিলেন, সে জায়গায় একটা নদী হয়ে গেছিল। সে নদীটার নাম হয়েছিল কর্মনাশা নদী। সে নদী থেকে মাটি তুলে ছোট্ট একটা শিবলিঙ্গ বানিয়ে মন চন্দন দিয়ে শিবের পুজো করে বলেছিল, গুরুদেব বর দিয়েছেন ভালো, কিন্তু বানরদের অত্যাচারে আমি কোনো যজ্ঞ সমাপন করতে পারিনি। তাই ভোলানাথ গুরু হয়ে আবার বর দিলেন যে তোমার ঔরসজাত সন্তান বা তোমার স্ত্রী মন্দাদরী ছাড়া তোমার ধ্যান কেউ ভাঙতে পারবে না। গুরুদেবকে প্রণাম করে রাবণ নিকুম্বলা মন্দিরে যেয়ে রুদ্রযজ্ঞে যখন সৃজন করে দিল, ধূমরাশি দেখে ঘরের শত্রু বিভীষণ বলেছিল, প্রভু তোমাকে আর আমি রক্ষা করতে পারলাম না। বলে কেন? ওই চেয়ে দেখো, রাবণ নিকুম্বলা মন্দির মনোযজ্ঞ শুরু করে দিয়েছে। হনুমান, জাম্বুবান, নল, নীল, অঙ্গদ, সুগ্রীব, বিভীষণ সপ্তরথী মিলে নিকুম্বলার মন্দিরে যেয়ে যজ্ঞের যে ঘট বসেছিল জল দিয়ে, সে জল দিয়ে ঘটের আগুন, যজ্ঞের আগুনটাকে নিভিয়ে ফেলল। ভগ্নবর্জ্য যা ছিল সব খেয়ে ফেলল। কিন্তু এত যে রাবণকে টানতেছে, রাবণের ধ্যান ভঙ্গ হচ্ছে না। জাম্বুবান গণনা করে দেখিবারে পায় একমাত্র মন্দাধরী আছে যার দ্বারা রাবণের ধ্যান ভঙ্গ হবে। অঙ্গদ, যাও মন্দাধরীকে সসম্মানে নিয়ে আসো। মন্দাধরী যখন রাবণের সামনে নিয়ে আসতো মন্দাধরীকে রাবণকে দেখে মন্দাধরী বলেছিল, স্বামী, যাকে কোনোদিন চন্দ্র সূর্য স্পর্শ করতে পারেনি, আজ তোমার স্ত্রীর এত অপমান। মহারাজ মহারাজ বলে যখন ডাকছে, মন্দাধরীর ক্রন্দন যে রাবণের কানে পৌঁছিল, সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে গেল। মন্দাধরীকে বানরেরা প্রণাম করে বলেছিল, মা তুমি সতী নারী, তুমি আমাদেরকে অভিশাপ দিও না। ধ্যান ভঙ্গ করে সপ্তরথী এসে প্রভু রামের চরণে প্রণাম করে বললেন, প্রভু ধ্যান ভঙ্গ করে দিয়ে এসেছি। পেছনে পেছনে রাবণ এসে বলল, ওরে রাম, যজ্ঞ সমাপন করতে পারি নাই বলে ভেবো না, আমি যুদ্ধ করতে আসবো না। রঞ্জন দা, আপনার ভাই বোন যারা আছে সবাই একটু আসরে বসুন। রাধে রাধে। রাবণ বলেছিল, রাম ধরস্র কর রং, দেখা যাবে যুদ্ধের কার কত পরাক্রম। রাম রাবণের যুদ্ধ আবার শুরু হল। প্রভু যতঙ্গ করে বান বরিশন, রাবণের ভক্তে হয় পতন, কাটা অঙ্গ জোড়া লয় দেখে বিভীষণ। প্রভু রাম বিভীষণের দিকে তাকে বলেছিল, বিভীষণ কাটা অঙ্গ যদি জোড়া লয়, আমি রাবণকে কি করে করিব নিধন? বিভীষণ বলেছিল, প্রভু মা দুর্গা রাবণকে তৃতীয় পুত্র মনে করত। কার্তিক, গণেশ আর রাবণ। ওই দেবতা অসুরা যখন সমুদ্র মন্থন করেছিল, অমৃত দেবতাদের বন্টন করে দিয়ে পাত্রটা দিয়েছিল মা দুর্গাকে, আর মা দুর্গা দিয়েছিল রাবণকে, যেন অমরত্ব লাভ করতে পারে। রাবণ আজ খাবো কাল খাবো বলে আইনি রেখেছে নাভির মধ্যে। তাই বিভীষণ বলছে, প্রভু তুমি রাবণের নাভিতে অগ্নিবাণ নিক্ষেপ করো, দেখবে রাবণ মরে যাবে। তাই প্রভু রাম কি করেছে, যখন অগ্নিবাণ ছেড়ে দিয়েছে,
পান যে রাবণের নাভির মধ্যে প্রবেশ করেছে। রাবণ রথ থেকে মাটির মধ্যে পড়ে গেছে, কারণ আজ অমৃতের ভাণ্ডটা পুড়ে ছাই হয়ে গেছে। আর এই বাড়িতে আমরা যার কারণে আজকে কীর্তনে বসেছি, এই যে মা, যার অমৃত দুগ্ধ বন্ধুগণ রঞ্জন বাবু তার ভাই বোন সবাই পান করেছিল। মায়ের স্তন সন্তানের জন্য অমৃতের ভাণ্ড। সে ভাণ্ডটা হারিয়ে গেছে, 1 বছর হলো আজকে। মা শব্দটা বড় মধুর। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা মা আছো, তোমরা অনেক হয়তো বাবা মা হারিয়ে ফেলেছ। আমিও হারিয়ে ফেলেছি। এবছর আমার জন্মদাতা পিতা আমি হারিয়ে ফেলেছি। আমি বিদায় দিয়েছি। এখানে তোমরা বসে আছো, এখানে হয়তো 1 বছর আগে আমার এই মমতাময়ী মায়ের মৃত দেহটা এখানে রাখা হয়েছে। যখন মাকে শ্মশানে নেওয়ার সময় হয়েছে, এই সন্তানেরা সবাই মার চরণে প্রণাম করেছে। ওই প্রণামটাই ছিল এই বাড়িতে মায়ের চরণ ধরে প্রণাম করা শেষ প্রণাম। আমিও করেছি, আমিও করেছি। এখন বাবাকে বড় মিস করি। আর কোনদিন বাবা বলে ডাক দিব। বটবৃক্ষের ছায়া বাবা আর মা। মা কোনদিন নিজ আগে খায় না, সব মা আগে সন্তানদেরকে খায়। আজ 1 বছর পূর্ণ হলো, মা বলে ডাক দেয়। মা নাই গৃহে যার সংসার। আজ থেকে 6 মাস পূর্বে এই তারিখটা সন্তান বলেছিল, দাদা গত বছর আপনি আসতে পারেন, এই তারিখটা লিখে রাখ। আজকে সেই তারিখে মার কাছে বসে সন্তান বড় কষ্ট দেয় গো মা। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তো ছেলেটা আজকে 6 মাস হলো অস্ট্রেলিয়ায় চলে গেছে। সে কাছে থাকতে এত কষ্ট অনুভব করিনি। সে যখন বলে আমি কাজে যাচ্ছি, আর বাড়িতে সে 1 গ্লাস জলও কোনোদিন বুড়াই খেত, এখন বলে কাজে যায়, তখন মনে বড় কষ্ট লাগে যে বাবা রে, কোনদিন তো তুই তোর বাবাকে একদিন বাজার করে খাওয়াসনি। এখন তাই আজকে সন্তান মাকে বলতে পারবে না কোনোদিন। আপনারা যারা ভাই বোন আছেন, মাকে প্রণাম করে মার কাছে ক্ষমা চান। শাশুড়িকে প্রণাম। মা
কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তবু তোমার মুখে পেয়েছি ঠাই মাগো, তোমার মুখে পেয়েছি ঠাই
হারিয়েছে বাবা, এখন হারিয়েছে মা। আর বিশ্বদা উনিও বাবা মাকে হারিয়ে ফেলেছে। সন্তান তো আমি নিজে দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি। কারণ কেন জানি, সন্তানকে যখন বিদেশে যাওয়ার জন্য সে যখন প্রণাম করেছে, আমার মনে হয়েছিল আমার কাছ থেকে যেন কি চলে যাচ্ছে। কৃষ্ণ কি যেন একটা চলে যাচ্ছে। সন্তান পিতা মাতার কলিজা টুকরা। যে মা বাবা সন্তান হারায় সে জানে সন্তান যে কি। আজকে রাবণ বলেছিল, মা অমৃতের ভাণ্ডটা আমার নষ্ট হয়ে গেল, আমার অমৃতের ভাণ্ডটা নষ্ট হয়ে গেল গো মা। ও গো মা, একবার এসে দেখে যাও, তোমার রাবণ চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যায় গো মা। আমি মরে গেলে গো মা, তোমাকে মা বলে কে ডাকবে? মা মা বলে ডাকবে। সন্তান যদি বিপদে পড়ে সর্বাগ্রে মা বলেই ডাকে। মা ছাড়া সন্তানের ব্যথা বুঝে কয়জন? তাই রাবণ কেঁদে কেঁদে বলবে, মা কোথায় রইলে গো মা? ও মা গো এমন বিপদের সময়ে Oh
বাবার কাছে অপরাধ করে না। দেখবেন কোন বিকলাঙ্গ পুত্র কন্যাও যদি মারা যায়, বিকলাঙ্গ তো বুঝতে পারছো, তার কোনো সেন্স থাকে না। আমার বাড়ির পাশে একটা এরকম ছেলে 14 বছর বয়সে মারা গেছে। ও তাকে যখন শ্মশানে নিচ্ছে, তার মা দুলায় পরে বলেছিল, আমি আর করে হাতে মেখে খাওয়াবো না রে। যাদের মা বাবা আছে, তোমাদের জীবনে কেউ না থাকলেও মা আছে, বাবা আছে। মা জননী নাইলে যাহার ত্রিভুবনে তাহার কেহ না। তাই তোমরা মা তো, তোমাদের মনের ব্যথা আমরা সন্তানেরা বুঝতে পারি না। আজ রাবণ মা মা বলে ডাকছে, মা দুর্গা কৈলাসে রাবণের ডাক শুনতে পেয়েছে। শাস্ত্রে বলছে, পশু পাখি না জানিতে আগে জানে, আগে জানে। রাবণ মা মা বলে ডাকছে কৈলাসে মা দুর্গা। ভোলানাথকে বলেছিল, স্বামী আমার পুত্র রাবণ যে আমাকে ডাকছে। সন্তান যদি মা বাবাকে ডাকে, মা বাবা যত দূরে থাকুক না কেন, মার মন বাবার মন। পার্বতী বলেছিল, স্বামী আমার পুত্র আমাকে ডাকছে, তো আমি তো তার কাছে যাই। যাবে, যাও। মুহূর্তের মধ্যে মা দুর্গা এসে রাবণের দিকে তাকিয়েছে। দুর্গাকে দেখে রাবণ বলেছিল, এসেছিস মা? এসেছি, এসেছিস মা? আমি যে উঠে গিয়ে তোকে প্রণাম করবো। মা দুর্গা রাবণের কাছে যেয়ে রাবণকে হাঁটুর মধ্যে নিয়ে বলেছে, দেখ না আমি এসেছি, আর তুই কাঁদিস না, আর কাঁদিস না। সন্তানের কান্না যদি কোনো মা বাবা দেখে স্থির থাকতে পারবেন তো?
রাবণকে বলেছিল, রাবণ আমি এসেছি, তোকে কাঁদছিস কেন? আমি এসেছি, চেয়ে দেখ। মা দুর্গা বললেন, কেন 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 ডাকলি আমায় পুরে জাদু মনি? ধনুর্বাণ হস্তে প্রভু রাম মায়ের সামনে এসে দেখে মা দুর্গা রাবণকে কোলে নিয়ে বসে আছে। রাম বলছে, ভাই লক্ষণ চেয়ে দেখ, চেয়ে দেখ, রথে চেয়ে দেখ না। ও ভাই লক্ষণ রে, চেয়ে দেখ বলে
রথের ভাই কে যেন বসেছে রাবণেরই রথের ভাই কে যেন বসেছে ওনার চরণের উপরে জবা ধরে ধরে মৃদুমন্দ বাতাসে খেলেছে রে ভাই। চরণের উপরে জবা ধরে ধরে মন্দ বাতাসে খেলেছে রে লক্ষণের চেয়ে দেখ রাবণের রথে কে? রাবণের রথে রে ভাই কে যেন বসেছে। আহ! তার চরণ উপরে জবা, যে জবা আমার মায়ের প্রিয় ফুল, জবা থরে থরে মৃদু মন্দ বাতাসে ধরেছে। গুরুর সামনে শিষ্যকে ভগবান নিধান করে। আর আমি আপনাদেরকে বলি, কেউ যদি অপরাধীও হয়, চোর ডাকাতও হয়, মা বাবার সামনে সন্তানকে কেউ আঘাত করো না। কারণ আঘাত মা বাবার পরিচয় নিয়ে লাগে। তোমার কাছে সে অপরাধী, তার কাছে সন্তান। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে পড়িয়েছি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বাংলা দ্বিতীয় পত্রে ভাবসা পোষণ করেছে। কারণ তুমি যাকে আঘাত করছো সে তো কারো সন্তান। আজ প্রভু রাম ধনুর্বাণ হাতে নিয়ে শিবিরে বসে বসে কাঁদছে। কারণ সীতা উদ্ধারের মাঝে মা দুর্গা এসে দাঁড়িয়ে গেছে। দুর্গা যদি রাবণকে না ছেড়ে, প্রভু রাম রাবণকে নিধন করতে পারবে না। তাই মা বাবার কথা প্রতিটি সন্তান অন্তর থেকে শোনে। আমার যাওপাড়া কীর্তন কমিটির প্রধান দুজন এসেছে, ক্ষিতিশ এবং ভবেশ দা। তারা দুজনই কীর্তনটাকে পরিচালনা করে। আমি অনেক টাকা নিয়ে কীর্তন করি, কিন্তু তাদের দিকে তাকালে আমি সেই জিনিসটা ভুলে যাই। এই যে শুরু করেছি, 1 বছর শুধু অসুবিধা হয়েছিল, যেতে পারি। আর কোনোদিন তারা আমাকে নেয়নি, এমন কোনো বছর নাই। পঞ্জিকা বের না হতেই বলে দেয়, দাদা আমরা কিন্তু এই তারিখ। তাই এই ভবেশদা মা বাবা তো নেই, দুইজনই চলে গেছে। তাই মা বাবার কথা মনে পড়ে গেছে। তো মনে তো পড়বে। আজকে রামায়ণে এমন একজন এখানে আসে বলে মনে হয় না যে মা বাবার কথা তোমার মনে পড়ে না। সে মা বাবা যিনি সন্তানকে রেখে চলে গেছে, অধ্যক্ষর আসলে রাবণ ভক্ত পালা ভবেশদা 100 টাকা দান করেছেন। আমি প্রভুর কাছে প্রার্থনা করি, ওনার পিতামাতা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ভগবান যেন তাদেরকে শ্রীরাম গোলক বৃন্দাবনে প্রভুর চরণে স্থান।
জয় জয় শ্রী যার নামে কীর্তন করছি বন্ধু রঞ্জন ভাই, আজকে তিনি মায়ের এই রামায়ণে 200 টাকা দান করেছেন। আমি প্রভুর কাছে প্রার্থনা করি ওনার পিতা মাতাকে যেন প্রভুর চরণে স্থান দেয়। এখন আরেক দাদা ভাই তিনি করেছে 100 টাকা দান। ওখানে আরেকজন চাদর বাঁধে বসে তিনি করেছে 100 টাকা দান। মা, এই জীবনে তোমাদের কাছ থেকে কেবল নিয়ে গেলাম গো, 2,500 গ্রামবাসীর পক্ষ থেকে অনেক কিছু নিয়ে গেলাম, কিন্তু এই নেওয়া নয়, আমার জন্য আশীর্বাদ করবেন। আমাকে যেন অন্তিম কাল পর্যন্ত ভগবান কীর্তন করার শক্তি দান করেন। আমি গতকাল গিয়েছিলাম সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জে খালিয়াজুড়ি ইসাপুরে। ওখানে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম, এত ভক্ত কোথা থেকে আসে। সেখানে বললো যে 10 কিলোমিটার দূর থেকে এসেছে, যেখানে জীবনে যায়নি সেখানে গিয়ে তাদেরকে দেখে আমি অবাক হয়ে গেছি। যে স্বপনদা যার মেয়ে বিয়ে দিচ্ছে আমার বাড়িতে, সবাই আসে, প্রার্থনা করে সবার মনে বাসনা পূর্ণ হোক। দয়ালে শ্রী নাতি মিলে দিয়েছে। আমি মায়ের জন্য প্রার্থনা করি শঙ্কর চন্দ্র মান যেন পূর্ণ রাখে ভগবান শিব। তোমরা দিও না, কেটেজা জীবন অনেক দিয়েছো তো। উনি ওনার স্ত্রী হারিয়ে ফেলেছে, সাথী হারা পথিক যেমন হারাইয়ে সাথী। পাগল বিজয় সরকারের গান আছে, সাথী হারা পথিক যেমন হারাইয়া সাথী, আপনজন চলে গেলে বড় কষ্ট লাগে। আমার এই গোসাই মা যেখানে যে অবস্থা আছে তার জন্য প্রার্থনা করে ভগবান যেন মঙ্গল করে, তোমাদের সকলের ভগবান যেন মঙ্গল করে। জয় জয় শ্রী পরিবারের পক্ষ থেকে বস্ত্র দান করা হয়েছে। আপনার ভাই নিমোনিয়া অসুস্থ, জয় রাধে। যার নামে কীর্তন করছে ওনার বড় ছেলে, তিনি অসুস্থ নিমোনিয়ার 3 দিন হসপিটালে আইসিইউতে থেকে এসেছে। তোমরা আমার এই ভাইয়ের জন্য আশীর্বাদ করো, তিনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর পরিবারের পক্ষ থেকে যে বস্ত্রটা দিয়েছে সেটা আমরা প্রভুর নামে দান করি। দয়ালে শ্রী জয় রাধে। আজ প্রভু রাম বসে বসে কাঁদছে আর লক্ষ্যে বিভীষণকে ডেকে ডেকে বলছে,